ডলার খাইয়া যারা কালার পাল্টায় এদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আহলে বায়তের প্রেম যার অন্তরে থাকবে, পৃথিবীর কোনো ভূমিকম্প মানে কি বাতিল নামক ভূমিকম্প তারা কিছুই করতে পারবে না। পারবে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এখন আমার যুবকদেরকে দেখলে খুব ভালো লাগে। এই অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার যারা এখানে আসছেন, একটা কথাই মনে রাখবেন, হাসরের ময়দানে নবীর আহলে বায়ত আমাদের জন্য আল্লাহর কাছে দাঁড়াবে। এই বিশ্বাস কি আপনাদের আছে? সত্যি আছে তো ইনশাআল্লাহ? তো ইমাম হুসাইন পরিবার যেভাবে শহীদ হয়েছেন, এটা কি ক্ষমতার জন্য জীবন দিছে? এখানে কিন্তু অনেকে মিস্টেক করে, অনেক খারিজি আছে, এরা কিন্তু বিভিন্ন সময় গুতা দিব। তিনি কি ক্ষমতার জন্য গেছে? চাকরির জন্য গেছে? কোন পদ পাওয়ার জন্য গেছে? কেন গেছিল? দাওয়াতে নিছিল তাই গেছিল। ওরা যখন পোল্টিবাজি করছে, ওরা যখন মুনাফিকে আচরণ করছে, তখন ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই যে আমার নানা জান যে বলছিল যে এই জায়গায় গেলে পাথরের নিচে রক্ত পাওয়া যাবে, যে এই জায়গায় গেলে খেজুর গাছে কূপ দিলে গাছ থেকে রক্ত বের হবে, যে এই জায়গায় গেলে আমার ঘোড়ার পাগুলো মাটির নিচে দেবে যাবে। এই জায়গাটাই হলো শাহাদাতের সেন্টার। এই যে আলামতগুলো পাওয়া গেছে, আমার নানা জান তো গায়েবের খবর দেনেওয়ালা। আরে বড় করে বলে না সুবহানাল্লাহ কন্যা। নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। নবী বলে গেছেন ঘোড়ার পা মাটিতে দেবে গেছে। ঘটনা নয়, এটা চেতনা। এই জায়গাতে সব শিক্ষা পাবেন। এবার শহর মানুষ ভিতরে গেল, আরেক দিক দেখ মহিলা ডাক দিয়ে কয়, কিরে কি অবস্থা? কয় কোনো অবস্থা না, ওরা তো সব তো আমাদেরকে নবীর পরিবারকে শেষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এখন কি করার? কয় কিছু করার নাই, হকের জন্য জীবন দিতে হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়। এবার ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোষণা করলেন, এ আমার নবীর পরিবার, এ আমার কাফেলা, তোমাদেরকে একটা অনুরোধ করি, ইমাম মুসলিম আমার প্রতিনিধিত্ব করতে আয়েশা জীবন দিছে, তার নিষ্পাপ দুইটা সন্তান জীবন দিছে। আমি চাই না তোমরা আমার সাথে থাইকা জীবন দাও। আমি একটা রাত সময় দিলাম, তোমরা আমাকে রেখে চলে যাইবা। আমার জন্য তোমরা আমার কাফেলা এসে জীবন দেওয়ার দরকার নাই, তোমাদেরকে এক রাত সময় দিলাম, সবাই ঘুমাও, রাত্রে বেলা যেই দিকে পাও সেই দিকে তোমরা চলে গেলে বেঁচে যাইবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা কইরা তিনি শুয়ে গেছে। খোদার কসম করে বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে দেখলেন একটা মানুষও যায় নাই, সবগুলা মানুষ ওনাকে পাহারা দিয়া দাঁড়ায় রয়েছে। আরো বড় করে বলি না সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করতেছি, কি ব্যাপার, তোমরা যাও নাই কেন? আপনি কিভাবে ভাবলেন যে আপনাকে রেখে আমরা চলে যাব? কিন্তু আপনি হকের পতাকা হাতে নিয়েছেন, বাতিলের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই যুদ্ধে আমাদের তাজা রক্ত দিব, জীবন দিব, লড়াই করব, হককে প্রতিষ্ঠা করে বাড়িতে ফিরব। কথা বলেন। বাতিলকে বাতিল জানতে হবে। মুখে দাড়ি রাখার নাম মুসলমান নয়, মাথায় পাগড়ি পরলেই মুসলমান মনে করবেন না। আরে কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো, মনটাতে বুঝ দিতাম। খ্রিস্টান ঘটাইতো, মনটাতে বুঝ দিতাম। কোন হিন্দু ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। ঘটাইছে কারা? টাকাওয়ালা। ঘটাইছে কারা? পয়সাওয়ালা। ঘটাইছে কে? টুপিওয়ালা। ঘটাইছে কে? দাড়িওয়ালা। ঘটাইছে কে? আজানওয়ালা। ঘটাইছে কে? নামাজিওয়ালা। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য কিছু কিছু মসজিদে আমরা নামাজ পড়ি না, কারণ আমরা জানি এরা এজিদের খালাতো ভাই। আমরা জানি এজিদের কি ভাই। আমরা যাই না, ইমাম সাহেব দেখলে বুঝালে ডাব্লিউ। ইমাম সাহেব দেখলি মনে করি কি ডাব্লিউ কি, আর নাম করেন একটা দিয়া গেলাম, আর কি একটা দিয়া গেলাম কি ডাব্লিউ। ঠিক আছে তো? এই ডাব্লিউ দের পিছনে আমরা নামাজ পড়ি না। কে রে? তার লেবাসে মুসলমান, তার পাগড়ি ঠিক আছে, তার টুপি ঠিক আছে,
তার দাড়ি ঠিক আছে, তার নামাজ ঠিক আছে, যখন টুকা দেই আহলে বায়তের ব্যাপারে সে একটু কেমন যেন চেহারাটা কালো করে। যখন তারে টুকা দেই সাহাবীর ব্যাপারে একটু কেমন যেন একটু আনমনা। আবার যখন টুকা দেই আমার নবী নূর মাতানা নুয়াইলা, আমার নবী হাসান নাজর মাতানা নুয়াইয়া ভালা, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা মাতানা নুয়াইয়া ভালা, তখন টুকা দেওয়ার পরে নবী বিদ্বেষের গন্ধ পাওয়া যায়, এদের পেছনে আমরা নামাজ পড়ি না। না, এখানে যারা আসছে সবাই ভালো আমার ভক্ত, ওরা আসছে অনেক, আমি দেখছি মনে হয় প্রায় ১-১.৫০০ কওমির ছাত্ররা আজকে আছে। আমার কাছে এটা ভালো লাগছে। আমি আইসাই বলছি যে বাবা এরা একটু ভিডিও করে রেখো, কারণ আমার কাছে শান্তি লাগছে। না আসলে বুঝবেন কেমনে তাহিরি কে আর জাহিরি কে। আপনি কষ্ট করে বলছেন, এই আপনি কাছে না আসলে বুঝবেন কিভাবে? আমি তো জায়গায় জায়গায় বলে যাই, কওমি ভাইদেরকে বলে যাই, পটিয়ার বড় মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার গোড়ার মধ্যে আমি মাহফিল করি না। আমির মান্নার দরবার শরীফে আমি এসে গেছি, আবারও তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের ব্যাপারে একটা লিস্ট পাঠাইছে, আল্লাহ জানে। তো এখন আমি বারবার আইসা বলছি কওমি ভাইদেরকে, কাছে না আসলে বুঝবেন কেমনে তাহিরি কি। আইসেন, আসলে কথা শুনলে বুঝবেন। আমি বলছিলাম যে নবী মানে না তার নামাজের দাম, যে আহলে বায়াত মানে না নামাজের দাম, যে সাহাবী মানে না নামাজের দাম, তাহলে আমি বললাম আপনাকে সাহাবী মানতে হবে, আমি বললাম আহলে বায়াত মানতে হবে, আমি বলছি নবীর জাত এবং সিফত মানতে হবে। এখন আপনি যদি বলেন নবীর জাত মানা যাবে, সিফত মানা যাবে না, তখন আমি প্রশ্ন করব কেন মানা যাবে না? যদি আপনি বলেন আমি জাত সিফত মানি, জাত মানি না, তাহলে আমি বলবো কেন মানা যাবে না, আপনি আমাকে বুঝান। যদি আপনি আমাকে বুঝাইতে না পারেন আমি আপনাকে বোঝাবো, হয়তো আমাকে বোঝাই আপনি আপনার দলে নিবেন, নাইলে আপনি বুঝে আমরা দলে আইবেন। আর ঠেলাঠেলি কত করবেন? এই ঠেলাঠেলি কইরাই তো ভিতরে মুনাফিকি ঢুকছে, এই মুনাফিক ঢুককেই তো দুই দলের মধ্যে আবার লাগাই দিব, লাগাই দিয়ে ইসলামের ক্ষতি করে ফেলাইব। কথা কোন ঠিক না? আপনি কি মনে করেন যে মুসলমানদের ক্ষতি করছে ইহুদিরা? কেডা কইছে? মুসলমানদের ক্ষতি করছে খ্রিস্টানরা। কে বলছে আপনাকে? এরা আমাদের শত্রু, কিন্তু আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমরাই করছি। আর নাইলে ইসরায়েল মাত্র ৮০ লক্ষ ইহুদি, ইডি তো আমরা পটিয়া ঠেলা হইলই তো না। এরা পারে কিভাবে? ওরা পারে আমাদের মতন আরো ক্ষমতাধর বড় বড় পাওয়ারফুল রাষ্ট্রগুলো ইসরায়েলের গোপনে এই ডলারের কাছে, আর নাইলে কোকাকোলা বয়কট করছি না, আজকে সব চালান বন্ধ হয়ে গেছে। কেটা কইছে আন্দোলনে হয় না? আন্দোলনে সফল হওয়া যায় যদি ঐক্যবদ্ধতা থাকে। খাইতাম না কোকাকোলা, কইছি তো কইছি, ওই কথা কোন ঠিক না বেড়ে? এই কোকাকোলার দিকে তাকাইলেই একদম ফিলিস্তিনের ভাইদের তাজা রক্তের কথা মনে হয়। এই জন্য ইসরায়েলে এই ক্ষতিগুলা করতেছে মুসলমানদের বর পায়া। আর নাইলে কারবালার ময়দানে আহলে বায়াতের মতন জান্নাতের সর্দারদের কোনে ছুরি চালাইবো? এরা কেমন মুসলমান রে? কথা কোন না ঠিক কিনা? এই জন্য যুগে যুগে আমরা অনেক ভয় পাই। এই যে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে ঘরের ভিতরে ঢুকে ওই যে এজিদের নাতি যে আছে এখনো দেখবেন, এরা কায়দা দেখবেন, ওইলে রক কাটবো নাইলে গলা কাটবো। এরা গোলাগুলি করে না, এরা আমরা গলা কেটে দিবে, জবান বন্ধ করে। যেই জবান দিয়ে আপনি আল্লাহর নাম বলবেন, যেই জবান দিয়ে নবীর নাম বলবেন, এই জবান কেটে দিবে। এইরকম এজিদ মার্কা লোক আছে না নাই বলেন? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। তবে একটা কথা বলতে চেয়েছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে বলছেন, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। আর একটু বড় করে বলেন। তাইলে ওই কারবালার মাঠে কি শুধু ঘটনা নাকি চেতনা? তাইলে বোঝা গেল কারবালার ময়দানে পর্দার বিধানও, পর্দার অনুসরণও ছিল। এই জন্য আমাদের এই পটিয়ার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। যদি আপনি পর্দা করতে পারেন তাইলে দেখবেন রহিমার সঙ্গে আপনার জান্নাত হয়ে যাবে। যদি পর্দা করতে পারেন খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাত হয়ে যাবে। যদি পর্দা করতে পারেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাত হয়ে যাবে। এই জন্য ওই শহর বানানোর কারবালার চেতনাকে বুকে নিয়ে আমাদের মা বোনদের পর্দার দরকার আছে না নাই? কারবালা কি শুধু ঘটনার নাম? কারবালা কি শুধু ঘটনার নাম? কারবালা শুধুমাত্র ঘটনার নাম নয়, কারবালা হলো চেতনার নাম।
এই কারবালার মাধ্যমে দেখবেন শাহাদাতে কারবালা, এটা আমাদের মাঝে অনেকে মনে করে জাস্ট একটা ঘটনা মনে হয়। এটাকে ঘটনা মনে করা যাবে না। এই দিকে লক্ষ্য করি আমি একটি আয়াত পড়েছি। এই আয়াতের নিরিখেই আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে আপনাদের কাছে দুইটা জিনিস আমি প্রার্থনা করি। এক নম্বর, আপনাদের ধৈর্য কামনা করি। দুই নম্বর, আপনাদের মনোযোগ কামনা করি। আপনারা এই যে নবী পরিবার যেভাবে নির্মমভাবে তারা নিজের জীবনকে বিসর্জন, যেইভাবে তারা হককে প্রতিষ্ঠা করার জন্য রাজপথে রক্ত দিয়েছেন, এটার দ্বারা প্রমাণ হয় শুধু খানকাই বসে বসে তসবিহ জপার নাম ইসলাম নয়। খানকাই বসে বসে তসবির দানা টিপে টিপে আল্লাহ আল্লাহ জিকির করার নাম শুধু ইসলাম নয়। ইসলাম কখনো কখনো বালিশের উপরে তসবিহ রেখে হাতের মধ্যে তলোয়ার নিয়ে বাতিলের বিরুদ্ধে রাজপথে নামতে হবে, এটাই কারবালার চেতনা। কথা বলে ঠিক। এই জন্য ইসলামের দুইটা ধারা, একটা নরম একটা গরম। আপনার অনেকে মনে করেন তাহিরি সাহেব খুব কড়া কথা বলে। আমাদের তাহিরি সাহেবরা মনে হয় অতিরঞ্জন করে কথা বলে। তাহিরি সাহেবরা যখন কথা বলে, যখন দেখি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, যখন দেখি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, যখন কেউ দেখি আমার কাছে একটা আজকে স্ট্যাটাস আসছে, কে জানে রসুল পাকের বিরুদ্ধে কথা বলেছেন, আমাকে এই স্ট্যাটাসটা কপি করে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছিলেন। আমি তাদেরকে বলেছি যে কে বলেছে সেটার ভিডিও বার্তা পাঠাও, ভিডিও লিংক দাও। যদি কোনো ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, সে যত লেভেলের উপরের পার্সন হোক না কেন, তাকে গোনার টাইম আমাদের নাই। দুই হাত সোজা করে বলুন, ঠিক কিনা বলেন? তাদেরকে গোনার টাইম আমাদের। এটাই কারবালার চেতনা। এটাই কি ওই যে আমাদের এমপি মহোদয় বলছিলেন যে তোমরা মুনাফিক যখন গাড়ির উপরে চেপে বসে, ওই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম, এটাই কারবালার চেতনা। কথা বলেন, ঠিক কিনা? কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, মুনাফিক আরো ভয়ঙ্কর। এই জন্য আমি বলেছি সাবধান, নিজের জীবন খুব তুচ্ছ, এই দুনিয়াদারি খুব তুচ্ছ। যাদের হৃদয়ে আহলে বায়াতের প্রেম থাকবে, তারা মৃত্যুর পরে আহলে বায়াতের সঙ্গে জান্নাতে থাকতে পারবে, কারণ জান্নাতের চাবি তাদের হাতে। জোরে কোন না, ঠিক কিনা? জান্নাতের সর্দার মা ফাতেমা সর্দার, জোরে সর্দারিনী, জোরে কোন না সুবহানাল্লাহ। তো সবকিছু মিলে শাহাদাতে কারবালা 10 দিন ব্যাপী আমাদের চট্টগ্রামের অনেক আলোচনা, যেমন আগামীকাল আমার আলোচনা হলো দক্ষিণ এশিয়া, এরপরের দিন প্রোগ্রাম হলো জমিয়তুল ফালাহ, এরপরের দিন প্রোগ্রাম হলো ফেনী, তারপরে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া। তো এইভাবে প্রতিদিন, কিছুদিন আগে এসে গেছি চন্দনাইশ, তো প্রতিদিন পর্যন্ত শাহাদাতে কারবালার আলোচনা আমরা করি। তবে আজকে আমাকে মোবাইলে ইনফর্ম করেছে এই প্রসঙ্গে কিছু কথা বলার জন্য। হ্যাঁ, এই প্রসঙ্গেই তো বলবো। এই প্রসঙ্গে আর ইমাম আলী মুকামের কথা বললে, আহলে বায়াতের কথা বললে, নবীর প্রেমিকার আহলে বায়াতের আশেক যারা, তাদের হৃদয়ে আহলে বায়াতের প্রেমের ধুলা লাগে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আবার অনেকে আছে চেহারা কালো হয়ে যায়। কি হয়ে যায়? কালো হয়ে যায়। সেই জন্য আমরা কালোর দলে থাকতে চাই না, আমরা নূরের দলে থাকতে চাই। কথা বলেন, ঠিক কিনা? তবে এতটুকু কথাই বলবো, শুধুমাত্র কারবালা ঘটনা। আবার অনেকে আছে কারবালা যখন আসে ঘোড়ার ছবি বানায়া এটার ভিতরে কি করে, তীর ঢুকায়, তীরের গোড়ায় রক্ত দেয়, রক্ত দিয়া বুঝায় এটা হুসাইনের গোড়া। এগুলো করা যাবে। আবার অনেকে দেখবেন হাতের মধ্যে তলোয়ার নিয়ে, শিকল নিয়ে ইয়া হুসাইন করে করে এই পিঠের মধ্যে রক্তাক্ত করে আঘাত করে, এইগুলো করা যাবে। আরে নিজের তলোয়ার দিয়ে নিজের গায়ে আঘাত করার নাম তো কারবালা নয়। নিজের গলায়, নিজের গায়ে নিজে তলোয়ার দিয়ে আঘাত করার নাম, আঘাত করে রক্তাক্ত করে, এটার নাম চেতনা নয়। আরে যেই কারণে ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছেন, ঠিক এই ধারায় নিজের জীবনকে বাতিলের সঙ্গে জিহাদ করে গায়ে রক্ত জড়াইবার নাম হলো কারবালা। কথা বলেন। আমার যুবক ভাইয়েরা এই কথাগুলো অনেকেই বলার সাহস রাখে না। অনেকে বলবে হ্যাঁ, যারা রক্তাক্ত করে, যারা শিকল দিয়া বাইরা, তারা তো আমাদের সুন্নি। ন, এরা সুন্নি নামের কলঙ্ক।
এরা সুন্নিয়তের বদনাম করে, এই বদনাম সুযোগ দেওয়া যাবে না। হাতের একটা আঙ্গুলও ইচ্ছা করে কেটে রক্তাক্ত করার বিধান ইসলাম দেয় নাই। গলার মধ্যে ফাঁসি দিয়ে তুমি মারা যাইবা, এটার বিধান আল্লাহ তোমাকে দেয় নাই। নিজের গায়ে নিজে আঘাত করা হারাম। এই হারাম কাজের প্রদর্শন করে আহলে বায়াতের প্রেম হৃদয়ে ধারণ করা যাবে। এটা হলো কারবালার কথা। এই কথাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। সত্যকে সত্য বলার নামই হলো কারবালা। কথা বলেন ঠিক কিনা? এই অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার নামই হলো কারবালা। নবী পাকের আদর্শকে বাস্তবায়ন করে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নামই হলো কারবালা। কারবালা নিছক কোনো ঘটনা নয়। কারবালা হলো কোনো শুধু ঘটনাই নয়, কারবালা হলো একটি চেতনার নাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা কি আপনাদের মনে থাকবে? যদি মনে থাকে তাহলে আমার কিছুক্ষণ কথা আপনাদের হয়তো বুঝে আসবে ইনশাআল্লাহ। তবে জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? রহমতের মালিক কে? দিনের বেলা কি বৃষ্টি হয়েছিল? আজকে হয়েছিল হালকা। এবং বাংলাদেশের কোথাও না, আজকে আমি আসার সময় ফুল বৃষ্টি নিয়ে কিন্তু বেরিয়েছি। আমার লাইভ যারা দেখেছেন, লাইভও দেখেছেন, গাড়িতে বৃষ্টি ছিল, বৃষ্টি নিয়ে বের হয়েছি। এই বৃষ্টি দেওয়ার মালিক আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এই কারবালার মাঠে মুহররমের 10 তারিখে ইমামে আলী মুকামকে যখন শহীদ করেছিল, তখন উম্মে সালমা বলছিলেন, আমি দেখেছিলাম আসমান থেকে ধুরা ধুরা বৃষ্টি পড়ে। আর আমি তখন দেখেছিলাম এই বৃষ্টির ধুরার যে বৃষ্টিগুলো, এগুলো যেন বৃষ্টি নয়, যেন রক্তের কণিকা পড়ে। পাথর যখন উঠিয়েছি, দেখি পাথরের নিচে রক্ত ভাসতেছে। তার মানে বোঝা গেল আকাশ কাঁদে, বাতাস কাঁদে। এখনো পর্যন্ত পৃথিবীর মানুষ ওই নির্মম ঘটনা যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন চোখের পানি ফেলে কান্না করে। এটার নাম কারবালা। আপনি নিজের গায়ে নিজে তলোয়ার দিয়ে আঘাত করে রক্তাক্ত করে আর ওই আঘাতের যন্ত্রণায় চোখের পানি ফেলার নাম কারবালা নয়। কথা বলেন ঠিক না বেটে? মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে? এই ধোঁয়া আসতেছে কোথা থেকে? কিসের? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আস্তে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। রাত্র অনেক গভীর হয়ে গেছে, ঘন্টা খানেক আলোচনা করে বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا।
সকলে মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده، أو كما عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. সকলে সমস্বরে মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান চট্টগ্রাম পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য পটিয়া আনোয়ারা রোডের রাস্তার মাথায় অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক বৃন্দের ব্যবস্থাপনায় অষ্টমবারের মতো পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। প্রধান অতিথি চট্টগ্রাম 12 পটিয়ার মাটির মানুষের আস্থাভাজন ব্যক্তি, যিনি অত্যন্ত চমৎকার ভাষায় অল্প সময়ের ভিতরে পুরো শাহাদাতে কারবালার প্রেক্ষাপটটুকুন তুলে ধরেছেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুতাহিরুল ইসলাম চৌধুরী এমপি মহোদয়। উদ্বোধক হিসেবে আছেন পটিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব দিদার আলম দিদার সাহেব এবং পটিয়া পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ মোহাম্মদ আয়ুব বাবুল সাহেব এবং নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান পটিয়া উপজেলা জনাব ডাক্তার এমদাদুল হাসান সাহেব। উপস্থিত আছেন ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, বিশেষ করে আজকের বিশেষ অতিথি জি এম জমিরুদ্দিন সাহেব, প্রধান আকর্ষণ হাজী আবুল বশর সাহেব, সভাপতি জনাব শহীদুজ্জামান শহীদ সাহেব, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আজ এখানে এসেছেন। আমি সময়ের কারণে সবার নাম উল্লেখ না করতে পারলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, তারুণ্যের আইকন, আইডল এবং যুব সমাজের স্পৃহা, আমার অত্যন্ত স্নেহাস্পদ সহযোদ্ধা আল্লামা শাইখ হাসান আল আজহারি সাহেব, তিনি অত্যন্ত চমৎকার ভাষায় ঈমান আকীদার উপর আলোচনা করেছেন। আমি রাস্তায় প্রায় ৩-৪ ঘন্টার মতো জ্যামে পড়ে যাওয়ার কারণে আমি যথাসময়ে আসতে পারিনি। আমার টার্গেট ছিল ৯টার আগে এসে আপনাদের সাথে দেখা করব। তারপর আমি পিছপা হইনি, আমি অনেক কষ্ট করে বিভিন্ন বিকল্প রাস্তা বের করে জিজ্ঞেস করে
এবং তাদের কাছে অনুরোধ করে আমি কিন্তু সামনে অগ্রসর হতে পেরেছি। তবে আমার সৌভাগ্য যে আমি আমার ওয়াদাকে রক্ষা করতে পেরেছি এবং আমাকে আল্লাহ পাক সহি সালামতে আপনাদের মাঝে এসে পৌঁছিয়েছেন। এবং আপনাদেরকে দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি যে আপনারাও হাল ছাড়েননি। যেখানে রাত্রে আমার টাইম ছিল 9:30, এখন রাত্র বাজছে 12টায়। এই গভীর রাত্র হওয়ার পরও আপনাদের কনফিডেন্স এবং আত্মবিশ্বাসটা এত দৃঢ় ছিল যে আপনারা জানেন যে তাহিরি হুজুর মাহফিল রাখলে মাহফিল মিস করে না। এই যে একটা আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, এটাও কিন্তু আমি অত্যন্ত চেষ্টার মাধ্যমে এই পর্যন্ত আপনাদেরকে এবং সারা বাংলাদেশের মানুষদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে একান্ত ঐকান্তিক যদি শারীরিক কোনো প্রবলেম না হয় তাহির হুজুর মাহফিল মিস করে না। তবে আপনারা বলুন, এই বৈরী আবহাওয়ার মাঝে আমাদেরকে মাহফিলে এনেছেন কে? আরো বড় করে বলুন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বোরাক, যার সফর হয়েছে মেয়ারাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি যে আমি আসার সময় দেখেছি আমাদের এই পটিয়া থানার যে পুলিশ প্রশাসন, এই প্রশাসন একদম স্বেচ্ছাসেবকের মতন শ্রোতা হয়ে আজকের মাহফিলটাকে তারা বাস্তবায়ন করার জন্য, শৃঙ্খল রাখার জন্য চেষ্টা করতেছেন। এবং অলরেডি বাহিরেও আছে এবং ভিতরে আমাদের প্রশাসনের স্যাররা অত্যন্ত কষ্ট করে দৃঢ়তার সাথে ভালোবাসা নিয়ে মাহফিল শ্রবণ করছেন। আমি প্রশাসনের সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ভাইয়ের আমার পূর্বে উলামায়ে কেরাম এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দরা অনেক সুন্দর কথা বলেছেন। তাদের কথার সাথে সমন্বয় রেখে আজকের এই শাহাদাতে কারবালার মাহফিল, এটা একটি চেতনার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে মোহাব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة، صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
قال النبي صلى الله تعالى عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة সকলে সমস্বরে মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান চট্টগ্রাম পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য পটিয়া আনোয়ারা রোডের রাস্তার মাথায় অটোরিক সিএনজি চালক শ্রমিক বৃন্দের ব্যবস্থাপনায় অষ্টমবারের মতো পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। প্রধান অতিথি চট্টগ্রাম 12 পটিয়ার মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, যিনি অত্যন্ত চমৎকার ভাষায় অল্প সময়ের ভিতরে পুরো শাহাদাতে কারবালার প্রেক্ষাপটটুকুন তুলে ধরেছেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুতাহিরুল ইসলাম চৌধুরী এমপি মহোদয়। উদ্বোধক হিসেবে আছেন পটিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব দিদার আলম দিদার সাহেব এবং পটিয়া পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ মোহাম্মদ আয়ুব বাবুল সাহেব এবং নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান পটিয়া উপজেলা জনাব ডাক্তার এমদাদুল হাসান সাহেব। উপস্থিত আছেন ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, বিশেষ করে আজকের বিশেষ অতিথি জি এম জমিরুদ্দিন সাহেব, প্রধান আকর্ষণ হাজী আবুল বশর সাহেব, সভাপতি জনাব শহীদুজ্জামান শহীদ সাহেব, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আজ এখানে এসেছেন। আমি সময়ের কারণে সবার নাম উল্লেখ না করতে পারলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, তারুণ্যের আইকন, আইডল এবং যুব সমাজের স্পৃহা, আমার অত্যন্ত স্নেহাস্পদ সহযোদ্ধা আল্লামা শাইখ হাসান আল আজহারি সাহেব, তিনি অত্যন্ত চমৎকার ভাষায় ঈমান আকীদার উপর আলোচনা করেছেন। আমি রাস্তায় প্রায় 3-4 ঘন্টার মতো জ্যামে পড়ে যাওয়ার কারণে আমি যথাসময়ে আসতে পারিনি। আমার টার্গেট ছিল 9টার আগে এসে আপনাদের সাথে দেখা করব, তারপর আমি পিছপা হয়নি। আমি অনেক কষ্ট করে বিভিন্ন বিকল্প রাস্তা বের করে জিজ্ঞেস করে এবং তাদের কাছে অনুরোধ করে আমি কিন্তু সামনে অগ্রসর হতে পেরেছি। তবে আমার সৌভাগ্য যে আমি আমার ওয়াদাকে রক্ষা করতে পেরেছি এবং আমাকে আল্লাহ পাক সহি সালামতে আপনাদের মাঝে এসে পৌঁছিয়েছেন। এবং আপনাদেরকে দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি যে আপনারাও হাল ছাড়েননি। যেখানে রাত্রে আমার টাইম ছিল 9:30, এখন রাত্র বাজছে 12টায়। এর গভীর রাত্র হওয়ার পরও আপনাদের কনফিডেন্স এবং আত্মবিশ্বাসটা এত দৃঢ় ছিল যে আপনারা জানেন যে তাহিরি হুজুর মাহফিল রাখলে মাহফিল মিস করে না। এই যে একটা আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, এটাও কিন্তু আমি অত্যন্ত চেষ্টার মাধ্যমে এই পর্যন্ত আপনাদেরকে এবং সারা বাংলাদেশের মানুষদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে ঐকান্তিক যদি শারীরিক কোনো প্রবলেম না হয় তাহিরি হুজুর মাহফিল মিস করে। তবে আপনারা বলুন
এই বৈরী আবহাওয়ার মাঝে আমাদেরকে মাহফিলে এনেছেন কে? আরো বড় করে বলুন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বোরাক, যার সফর হয়েছে মেয়ারাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি যে আমি আসার সময় দেখেছি আমাদের এই পটিয়া থানার যে পুলিশ প্রশাসন, এই প্রশাসন একদম স্বেচ্ছাসেবকের মতন শ্রোতা হয়ে আজকের মাহফিলটাকে তারা বাস্তবায়ন করার জন্য, শৃঙ্খল রাখার জন্য চেষ্টা করতেছেন। এবং অলরেডি বাহিরেও আছে এবং ভিতরে আমাদের প্রশাসনের স্যাররা অত্যন্ত কষ্ট করে দৃঢ়তার সাথে ভালোবাসা নিয়ে মাহফিল শ্রবণ করছেন। আমি প্রশাসনের সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ভাইয়ের আমার পূর্বে উলামায়ে কেরাম এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দরা অনেক সুন্দর কথা বলেছেন। তাদের কথার সাথে সমন্বয় রেখে আজকের এই শাহাদাতে কারবালার মাহফিল, এটা একটি চেতনার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? কিসের মাহফিল? কারবালা কি শুধু ঘটনার নাম? কারবালা কি শুধু ঘটনার নাম? কারবালা শুধুমাত্র ঘটনার নাম নয়, কারবালা হলো চেতনার নাম। এই কারবালার মাধ্যমে দেখবেন শাহাদাতে কারবালা, এটা আমাদের মাঝে অনেকে মনে করে জাস্ট একটা ঘটনা মনে হয়। এটাকে ঘটনা মনে করা যাবে না। এই দিকে লক্ষ্য করি আমি একটি আয়াত পড়েছি। এই আয়াতের নিরিখেই আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। তবে আপনাদের কাছে দুইটা জিনিস আমি প্রার্থনা করি। এক নম্বর, আপনাদের ধৈর্য কামনা করি। দুই নম্বর, আপনাদের মনোযোগ কামনা করি। আপনারা এই যে নবী পরিবার যেভাবে নির্মমভাবে তারা নিজের জীবনকে বিসর্জন, যেইভাবে তারা হককে প্রতিষ্ঠা করার জন্য রাজপথে রক্ত দিয়েছেন, এটার দ্বারা প্রমাণ হয় শুধু খানকাই বসে বসে তসবিহ জপার নাম ইসলাম নয়। খানকাই বসে বসে তসবির দানা টিপে টিপে আল্লাহ আল্লাহ জিকির করার নাম শুধু ইসলাম নয়। ইসলাম কখনো কখনো বালিশের উপরে তসবিহ রেখে হাতের মধ্যে তলোয়ার নিয়ে বাতিলের বিরুদ্ধে রাজপথে নামতে হবে, এটাই কারবালার চেতনা। কথা বলে ঠিক। এই জন্য ইসলামের দুইটা ধারা, একটা নরম একটা গরম। আপনার অনেকে মনে করেন তাহিরি সাহেব খুব কড়া কথা বলে, আমাদের তাহিরি সাহেবরা মনে হয় অতিরঞ্জন করে কথা বলে। তাহিরি সাহেবরা যখন কথা বলে, যখন দেখি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, যখন দেখি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, যখন কেউ দেখি আমার কাছে একটা আজকে স্ট্যাটাস আসছে, কে জানে রাসূল পাকের বিরুদ্ধে কথা বলেছেন, আমাকে এই স্ট্যাটাসটা কপি করে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছিলেন। আমি তাদেরকে বলেছি যে কে বলেছে সেটার ভিডিও বার্তা পাঠাও, ভিডিও লিঙ্ক দাও। যদি কোনো ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, সে যত লেভেলের উপরের পার্সন হোক না কেন, তাকে গোনার টাইম আমাদের নাই। দুই হাত সোজা করে বলুন ঠিক কিনা বলেন। তাদেরকে গোনার টাইম আমাদের। এটাই কারবালার চেতনা। এটাই কি ওই যে আমাদের এমপি মহোদয় বলছিলেন যে তোমরা মুনাফিক যখন গাড়ির উপরে চেপে বসে, ওই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম, এটাই কারবালার চেতনা। কথা বলেন ঠিক কিনা? কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, মুনাফিক আরো ভয়ঙ্কর। এই জন্য আমি বলেছি সাবধান, নিজের জীবন খুব তুচ্ছ, এই দুনিয়াদারি খুব তুচ্ছ। যাদের হৃদয়ে আহলে বায়াতের প্রেম থাকবে, তারা মৃত্যুর পরে আহলে বায়াতের সঙ্গে জান্নাতে থাকতে পারবে। কারণ জান্নাতের চাবি তাদের হাতে। জোরে কোন না ঠিক কিনা? জান্নাতের সর্দার মা ফাতেমা সর্দার, জোরে সর্দারিনী, জোরে কোন না সুবহানাল্লাহ। তো সব কিছু মিলে শাহাদাতে কারবালা 10 দিন ব্যাপী আমাদের চট্টগ্রামের অনেক আলোচনা, যেমন আগামীকাল আমার আলোচনা হলো দক্ষিণ এশিয়া, এরপরের দিন প্রোগ্রাম হলো জমিয়তুল ফালাহ, এরপরের দিন প্রোগ্রাম হলো ফেনী, তারপরে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া। তো এইভাবে প্রতিদিন, কিছুদিন আগে এসে গেছি চন্দনাইশ, তো প্রতিদিন পর্যন্ত শাহাদাতে কারবালার আলোচনা আমরা করি। তবে আজকেও আমাকে মোবাইলে ইনফর্ম করেছে এই প্রসঙ্গে কিছু কথা বলার জন্য। হ্যাঁ, এই প্রসঙ্গেই তো বলবো।
এই প্রসঙ্গে আর ইমাম আলী মুকামের কথা বললে, আহলে বায়াতের কথা বললে, নবীর প্রেমিকার আহলে বায়াতের আশেক যারা, তাদের হৃদয়ে আহলে বায়াতের প্রেমের ধুলা লাগে। কথা বলেন ঠিক কিনা বলেন? আবার অনেকে আছে চেহারা কালো হয়ে যায়। কি হয়ে যায়? কালো হয়ে যায়। সেই জন্য আমরা কালোর দলে থাকতে চাই না, আমরা নূরের দলে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? তবে এতটুকু কথাই বলবো, শুধুমাত্র কারবালা ঘটনা। আবার অনেকে আছে কারবালা যখন আসে ঘোড়ার ছবি বানায়া এটার ভিতরে কি করে তীর ঢুকায়, তীরের গোড়ায় রক্ত দেয়, রক্ত দিয়া বুঝায় এটা হুসাইনের গোড়া। এগুলো করা যাবে। আবার অনেকে দেখবেন হাতের মধ্যে তলোয়ার নিয়ে, শিকল নিয়ে ইয়া হুসাইন করে করে এই পিঠের মধ্যে রক্তাক্ত করে আঘাত করে। এইগুলো করা যাবে। আরে নিজের তলোয়ার দিয়ে নিজের গায়ে আঘাত করার নাম তো কারবালা নয়। নিজের গলায়, নিজের গায়ে, নিজের তলোয়ার দিয়ে আঘাত করার নাম, আঘাত করে রক্তাক্ত করে, এটার নাম চেতনা নয়। আরে যেই কারণে ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছেন, ঠিক এই ধারায় নিজের জীবনকে বাতিলের সঙ্গে জিহাদ করে গায়ে রক্ত জড়াইবার নাম হলো কারবালা। কথা বলেন। আমার যুবক ভাইয়েরা এই কথাগুলো অনেকেই বলার সাহস রাখে না। অনেকে বলবে হ্যাঁ যারা রক্তাক্ত করে, যারা শিকল দিয়া বাইরা, তারা তো আমাদের সুন্নি। এরা সুন্নি নামের কলঙ্ক। এরা সুন্নিয়তের বদনাম করে। এই বদনাম সুযোগ দেওয়া যাবে না। হাতের একটা আঙ্গুলও ইচ্ছা করে কেটে রক্তাক্ত করার বিধান ইসলাম দেয় নাই। গলার মধ্যে ফাঁসি দিয়ে তুমি মারা যাইবা, এটার বিধান আল্লাহ তোমাকে দেয় নাই। নিজের গায়ে নিজে আঘাত করা হারাম। এই হারাম কাজের প্রদর্শন করে আহলে বায়াতের প্রেম হৃদয়ে ধারণ করা যাবে। এটা হলো কারবালার কথা। এই কথাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। সত্যকে সত্য বলার নামই হলো কারবালা। কথা বলেন ঠিক কিনা? এই অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার নামই হলো কারবালা। নবী পাকের আদর্শকে বাস্তবায়ন করে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নামই হলো কারবালা। কারবালা নিছক কোনো ঘটনা নয়। কারবালা হলো কোনো শুধু ঘটনাই নয়, কারবালা হলো একটি চেতনার নাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা কি আপনাদের মনে থাকবে? যদি মনে থাকে তাহলে আমার কিছুক্ষণ কথা আপনাদের হয়তো বুঝে আসবে ইনশাআল্লাহ। তবে জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? রহমতের মালিক কে? দিনের বেলা কি বৃষ্টি হয়েছিল? আজকে হয়েছিল হালকা। এবং বাংলাদেশের কোথাও আজকে আমি আসার সময় ফুল বৃষ্টি নিয়ে কিন্তু বেরিয়েছি। আমার লাইভ যারা দেখেছেন, লাইভও দেখেছেন, গাড়িতে বৃষ্টি ছিল, বৃষ্টি নিয়ে বের হয়েছি। এই বৃষ্টি দেওয়ার মালিক আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এই কারবালার মাঠে মুহররমের 10 তারিখে ইমামে আলী মুকামকে যখন শহীদ করেছিল, তখন উম্মে সালমা বলছিলেন, আমি দেখেছিলাম আসমান থেকে ধুরা ধুরা বৃষ্টি পড়ে। আর আমি তখন দেখেছিলাম এই বৃষ্টির ধুরার যে বৃষ্টিগুলো, এগুলো যেন বৃষ্টি নয়, যেন রক্তের কণিকা পড়ে। পাথর যখন উঠিয়েছি দেখি পাথরের নিচে রক্ত ভাসতেছে। তার মানে বোঝা গেল আকাশ কাঁদে, বাতাস কাঁদে। এখনো পর্যন্ত পৃথিবীর মানুষ ওই নির্মম ঘটনা যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন চোখের পানি ফেলে কান্না করে। এটার নাম কারবালা। আপনি নিজের গায়ে নিজে তলোয়ার দিয়ে আঘাত করে রক্তাক্ত করে আর ওই আঘাতের যন্ত্রণায় চোখের পানি ফেলার নাম কারবালা নয়। কথা বলেন ঠিক না বেটে? মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে? এই ধোঁয়া আসতেছে কোথা থেকে? কিসের? দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা আস্তে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। রাত্র অনেক গভীর হয়ে গেছে, ঘন্টা খানেক আলোচনা করে বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ডলার খাইয়া যারা কালার ফাল্টায় এদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আহলে বায়তের প্রেম যার অন্তরে থাকবে, পৃথিবীর কোনো ভূমিকম্প, মানে কি বাতিল নামক ভূমিকম্প, তারা কিছুই করতে পারবে না। পারবে?
এই জন্য যুবক ভাইয়ের আমার, এখন আমার যুবকদেরকে দেখলে খুব ভালো লাগে, এই অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার যারা এখানে আসছেন, একটা কথাই মনে রাখবেন, হাসরের ময়দানে নবীর আহলে বায়েত আমাদের জন্য আল্লাহর কাছে দাঁড়াবে। এই বিশ্বাস কি আপনাদের আছে? সত্যি আছে তো ইনশাল্লাহ? তো ইমাম হুসাইন পরিবার যেভাবে শহীদ হয়েছেন, এটা কি ক্ষমতার জন্য জীবন দিছে? এখানে কিন্তু অনেকে মিস্টেক করে, অনেক খারিজি আছে, এরা কিন্তু বিভিন্ন সময় গুতা দিব। তিনি কি ক্ষমতার জন্য গেছে? চাকরির জন্য গেছে? কোনো পদ পাওয়ার জন্য গেছে? কেন গেছিল? দাওয়াতে নিছিল তাই গেছিল। ওরা যখন পোল্টিবাজি করছে, ওরা যখন মুনাফিকে আচরণ করছে, তখন ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই যে আমার নানা জান যে বলছিল যে এই জায়গায় গেলে পাথরের নিচে রক্ত পাওয়া যাবে, যে এই জায়গায় গেলে খেজুর গাছে কূপ দিলে গাছ থেকে রক্ত বের হবে, যে এই জায়গায় গেলে আমার ঘোড়ার পাগুলো মাটির নিচে দেবে যাবে। এই জায়গাটাই হলো শাহাদাতের সেন্টার। এই যে আলামতগুলো পাওয়া গেছে, আমার নানা জান তো গায়েবের খবর দেনেওয়ালা। আরে বড় করে বলে না সুবহানাল্লাহ কন্যা। নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। নবী বলে গেছেন ঘোড়ার পা মাটিতে দেবে গেছে। ঘটনা নয়, এটা চেতনা। এই জায়গাতে সব শিক্ষা পাবেন। এবার শহর মানুষ ভিতরে গেল, আরেক দিক দেখ মহিলা ডাক দিয়ে কয়, কিরে কি অবস্থা? কয় কোনো অবস্থা না, ওরা তো সব তো আমাদেরকে নবীর পরিবারকে শেষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এখন কি করার? কয় কিছু করার নাই, হকের জন্য জীবন দিতে হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়। এবার ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোষণা করলেন, এ আমার নবীর পরিবার, এ আমার কাফেলা, তোমাদেরকে একটা অনুরোধ করি, ইমাম মুসলিম আমার প্রতিনিধিত্ব করতে আয়সা জীবন দিছে, তার নিষ্পাপ দুইটা সন্তান জীবন দিছে। আমি চাই না তোমরা আমার সাথে থাইকা জীবন দাও। আমি একটা রাত সময় দিলাম, তোমরা আমাকে রেখে চলে যাইবা। আমার জন্য তোমরা আমার কাফেলা এসে জীবন দেওয়ার দরকার নাই, তোমাদেরকে এক রাত সময় দিলাম, সবাই ঘুমাও, রাত্রেবেলা যেই দিকে পাও সেই দিকে তোমরা চলে গেলে বেঁচে যাইবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা কইরা তিনি শুয়ে গেছে। খোদার কসম করে বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে দেখলেন একটা মানুষও যায় নাই, সবগুলা মানুষ ওনাকে পাহারা দিয়া দাঁড়ায় দিয়েছে। আরো বড় করে বলি না সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করতেছি, কি ব্যাপার, তোমরা যাও নাই কেন? আপনি কিভাবে ভাবলেন যে আপনাকে রেখে আমরা চলে যাব? কিন্তু আপনি হকের পতাকা হাতে নিয়েছেন, বাতিলের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই যুদ্ধে আমাদের তাজা রক্ত দিব, জীবন দিব, লড়াই করব, হককে প্রতিষ্ঠা করে বাড়িতে ফিরব। কথা বলেন হবে, বাতিলকে বাতিল জানতে হবে। মুখে দাড়ি রাখার নাম মুসলমান নয়, মাথায় পাগড়ি পরলেই মুসলমান মনে করবেন না। আরে কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো, মনটাতে বুঝ দিতাম। খ্রিস্টান ঘটাইতো, মনটাতে বুঝ দিতাম। কোন হিন্দু ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। ঘটাইছে কারা? টাকাওয়ালা। ঘটাইছে কারা? পয়সাওয়ালা। ঘটাইছে কে? টুপিওয়ালা। ঘটাইছে কে? দাড়িওয়ালা। ঘটাইছে কে? আজানওয়ালা। ঘটাইছে কে? নামাজিওয়ালা। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য কিছু কিছু মসজিদে আমরা নামাজ পড়ি না, কারণ আমরা জানি এরা এজিদের খালাতো ভাই। আমরা জানি এজিদের কি ভাই, আমরা যাই না। ইমাম সাহেব দেখলে বুঝালে ডাব্লিউ, ইমাম সাহেব দেখলি মনে করি কি ডাব্লিউ কি, আর নাম করেন না, একটা দিয়া গেলাম, আর কি একটা দিয়া গেলাম কি ডাব্লিউ। ঠিক আছে তো? এই ডাব্লিউদের পিছনে আমরা নামাজ পড়ি না। কে রে? তার লেবাসে মুসলমান, তার পাগড়ি ঠিক আছে, তার টুপি ঠিক আছে, তার দাড়ি ঠিক আছে, তার নামাজ ঠিক আছে। যখন টুকা দেই আহলে বায়তের ব্যাপারে, সে একটু কেমন যেন চেহারাটা কালো করে। যখন তারে টুকা দেই সাহাবীর ব্যাপারে, একটু কেমন যেন একটু আনমনা। আবার যখন টুকা দেই আমার নবী নূর মাতানা নুয়াইলা, আমার নবী হাসান নাজর মাতানা নুয়াইয়া ভালা, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা মাতানা নুয়াইয়া ভালা, তখন টুকা দেওয়ার পরে নবী বিদ্বেষের গন্ধ পাওয়া যায়। এদের পেছনে আমরা নামাজ পড়ি না। না, এখানে যারা আসছে সবাই ভালো, আমার ভক্ত।
ওরা আসছে অনেক, আমি দেখছি মনে হয় প্রায় ১-১.৫ কওমির ছাত্ররা আজকে আছে। আমার কাছে এটা ভালো লাগছে। আমি আইসাই বলছি যে বাবা এরা একটু ভিডিও করে রেখো, কারণ আমার কাছে শান্তি লাগছে। না আসলে বুঝবেন কেমনে তাহিরিকে আর জাহিরিকে। আপনি কষ্ট করে ধরছেন, এই আপনি কাছে না আসলে বুঝবেন কিভাবে? আমি তো জায়গায় জায়গায় বলে যাই, কওমি ভাইদেরকে বলে যাই, পটিয়ার বড় মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার গোড়ার মধ্যে আমি মাহফিল করি না। আমির মান্নার দরবার শরীফতে আমি এসে গেছি। আবারও তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের ব্যাপারে একটা লিস্ট পাঠাইছে, আল্লাহ জানে। তো এখন আমি বারবার আইসা বলছি কওমি ভাইদেরকে, কাছে না আসলে বুঝবেন কেমনে তাহিরি কি। আইসেন, আসলে কথা শুনলে বুঝবেন। আমি বলছিলাম যে নবী মানে না তার নামাজের দাম, যে আহলে বায়াত মানে না নামাজের দাম, যে সাহাবী মানে না নামাজের দাম। তাহলে আমি বললাম আপনাকে সাহাবী মানতে হবে, আমি বললাম আহলে বায়াত মানতে হবে, আমি বলছি নবীর জাত এবং সিফত মানতে হবে। এখন আপনি যদি বলেন নবীর জাত মানা যাবে, সিফত মানা যাবে না, তখন আমি প্রশ্ন করব কেন মানা যাবে না? যদি আপনি বলেন আমি জাত সিফত মানি, জাত মানি না, তাহলে আমি বলবো কেন মানা যাবে না, আপনি আমাকে বুঝান। যদি আপনি আমাকে বুঝাইতে না পারেন, আমি আপনাকে বোঝাবো। হয়তো আমাকে বোঝাই আপনি আপনার দলে নিবেন, নাইলে আপনি বুঝছে আমরার দলে আইবেন। আর ঠেলাঠেলি কত করবেন? এই ঠেলাঠেলি কইরাই তো ভিতরে মুনাফিকি ঢুকছে। এই মুনাফিক ঢুককেই তো দুই দলের মধ্যে আবার লাগাই দিব, লাগাই দিয়ে ইসলামের ক্ষতি করে ফেলাইব। কথা কোন ঠিক না? আপনি কি মনে করেন যে মুসলমানদের ক্ষতি করছে ইহুদিরা? কেটা কইছে? মুসলমানদের ক্ষতি করছে খ্রিস্টানরা। কে বলছে আপনাকে? এরা আমাদের শত্রু, কিন্তু আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমরাই করছি। আর নাইলে ইসরায়েল মাত্র ৮০ লক্ষ ইহুদি, ইডি তো আমরা পটিয়া ঠেলা হইলই তো না। এরা পারে কিভাবে? ওরা পারে আমাদের মতন আরো ক্ষমতাধর বড় বড় পাওয়ারফুল রাষ্ট্রগুলো ইসরায়েলের গোপনে এই ডলারের কাছে। আর নাইলে কোকাকোলা বয়কট করছি না, আজকে সব চালান বন্ধ হয়ে গেছে। কেটা কইছে আন্দোলনে হয় না? আন্দোলনে সফল হওয়া যায় যদি ঐক্যবদ্ধতা থাকে। খাইতাম না কোকাকোলা, কইছি তো কইছি, ওই কথা কোন ঠিক না বেড়ে? এই কোকাকোলার দিকে তাকাইলেই একদম ফিলিস্তিনের ভাইদের তাজা রক্তের কথা মনে হয়। এই জন্য ইসরায়েলে এই ক্ষতিগুলা করতেছে মুসলমানদের বর পায়া। আর নাইলে কারবালার ময়দানে আহলে বায়াতের মতন জান্নাতের সর্দারদের গলায় ছুরি চালাইবো। এরা কেমন মুসলমান রে? কথা কোন না ঠিক কিনা? এই জন্য যুগে যুগে আমরা অনেক ভয় পাই। এই যে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে ঘরের ভিতরে ঢুকে ওই যে এজিদের নাতি যে আছে এখনো দেখবেন, এরা কায়দা দেখবেন, ওইলে রক কাটবো নাইলে গলা কাটবো। এরা গোলাগুলি করে না, এরা আমরা গলা কেটে দিবে, জবান বন্ধ করে। যেই জবান দিয়ে আপনি আল্লাহর নাম বলবেন, যেই জবান দিয়ে নবীর নাম বলবেন, এই জবান কেটে দিবে। এইরকম এজিদ মার্কা লোক আছে না নাই বলেন? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। তবে একটা কথা বলতে চেয়েছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে বলছেন, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। আর একটু বড় করে বলেন। তাইলে ওই কারবালার মাঠে কি শুধু ঘটনা নাকি চেতনা? তাইলে বোঝা গেল কারবালার ময়দানে পর্দার বিধানও, পর্দার অনুসরণও ছিল। এই জন্য আমাদের এই পটিয়ার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। যদি আপনি পর্দা করতে পারেন তাইলে দেখবেন রহিমার সঙ্গে আপনার জান্নাত হয়ে যাবে। যদি পর্দা করতে পারেন খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাত হয়ে যাবে। যদি পর্দা করতে পারেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাত হয়ে যাবে। এই জন্য ওই শহর বানানোর কারবালার চেতনাকে বুকে নিয়ে আমাদের মা বোনদের পর্দার দরকার আছে না নাই?